বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে নিহত গোলাম রব্বানীর পরিবারের কাছে নতুন বাড়ি হস্তান্তর উপলক্ষে স্থানীয় দুবাছড়ি দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশ করে আমরা বিএনপি পরিবার। সমাবেশে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, সংবিধান সংশোধন হতে পারে, বাতিল নয়। এটা হঠাৎ সব বাতিল করে দিলে পরে তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, স্বাধীনতাকে অস্বীকার করা হয়। সংবিধানের মধ্যে আওয়ামী ফ্যাসিবাদ বাকশালের যে বৈশিষ্ট্য সেটা দূরীভূত করতে হবে। এই সরকার যদি কোনো একটি দিকে হেলে যান তাহলে এই সরকারকে জনগণ কখনোই মেনে নেবে না। দেশের আনাচে কানাচে এখনো পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা অবস্থান নিয়ে ষড়যন্ত্র করছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে হলে ঐক্য ধরে রাখতে হবে। সকলের মতামত উপস্থাপন করবেন, কিন্তু দিন শেষে যেই মতামতের পক্ষে সবচাইতে বেশি সমর্থন থাকবে সেই মতামতের ভিত্তিতেই আমরা দেশকে গড়ে তুলব। মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। মানুষের যে অধিকার প্রতিষ্ঠার জন্য এত আত্মত্যাগ, সেই অধিকার ফিরিয়ে দেয়া সামনের বড় যুদ্ধ দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদি আমাদের এরকম একটি সরকারকে গড়ে তুলতে হয়, যেই সরকার মানুষের বিপদে পাশে দাঁড়াবে, যেই সরকার দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে, তাহলে প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। জনগণ বিএনপির সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সবসময় চেষ্টা করে জনগণের পাশে থাকতে, জনগণকে পাশে রাখতে। আমরা সকল সময় চেষ্টা করি জনগণের পাশে থাকতে, জনগণের পাশে থেকে জনগণকে পাশে রাখতে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।